আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি যাব একটা খুব ঐতিহাসিক একটা জায়গাটার নাম হচ্ছে জংলু, যাকে আমরা ইন্টারন্যাশনালি আমরা অনেকেই মুসলিম স্ট্রিট নামেও জানি। তো এই জায়গাটাতে অনেক বেশি মুসলিম রয়েছে। আজকে আমরা সেখানে যাব একটা ক্রেস্ট বানাতে, কারণ আমাদের একটা জুনিয়র, ও এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ কমপ্লিট করে এখন দেশে ব্যাক করবে। ও নেপাল থেকে এসেছিল। ও হচ্ছে আমার এক সিনিয়রের রুমমেট। তো আমার সিনিয়র আমাকে বললো আজকে একটু আগে আগে কাজ শেষ করতে, এবং ওর জন্য একটা ক্রেস্ট বানাতে আমরা আজকে মুসলিম স্ট্রিটে যাচ্ছি। তাই একটা সুন্দর একটা জায়গাতে যাচ্ছি, তাই ভাবলাম ছোট্ট একটা মেমোরি রেখে দিই এবং আপনাদেরকেও এই মুসলিম স্ট্রিট দেখার সুযোগ করে দিই। আমি এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতরেই আছি। আমি কাজ শেষ করে আসলাম, এখন ঘড়ির কাঁটায় 6:15 বাজে। চায়নাতে কিন্তু রাত 8টা পর্যন্ত বেলা থাকে। তো আমাদের দেশে সন্ধ্যা হয়ে যায় 7টা সাড়ে 7টার দিকে, কিন্তু চীনে কিন্তু 8টার পরও সূর্যের আলো থেকে যায়। তো এখনও কিন্তু মনে হচ্ছে অনেক দিনের বেলা, কিন্তু এখন প্রায় 6:15 মতো বাজে। তো আমি এখনও ক্যাম্পাসে আছি। ক্যাম্পাসটা খুবই সুন্দর, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি সামনের দিকে যাচ্ছি, কারণ সামনেই আমার যে সিনিয়রের সাথে যাওয়ার কথা, তিনি এই সামনের বিল্ডিংটাতে রয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে লাইব্রেরি প্লাস ল্যাবরেটরি। 5তলা পর্যন্ত এটা লাইব্রেরি রয়েছে এবং বাকি অংশটুকু হচ্ছে ল্যাবরেটরি। তো আমি এখানে ওয়েট করছি তার জন্য, হয়তো উনি 5 মিনিটের মধ্যে চলে আসবে। আহসান আলী ভাইয়ের জন্য তো এখন অপেক্ষা করছিলাম, উনি কিন্তু ইতিমধ্যে চলে আসছে। সো নাও উই উইল গো দেয়ার। এটাই হচ্ছে সেই জংলু, আমরা অলরেডি চলে আসছি। খুবই সুন্দর একটা জায়গা। এটাকে মুসলিম স্ট্রিট বলা হয়, কারণ এখানে কিন্তু অনেক বেশি মুসলিম রয়েছে। এই দোকানের লোকজন দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু মুসলিম। প্রতি বছর এখানে অনেক ট্যুরিস্ট বেড়াতে আসে। বিশ্বের সমস্ত দেশ থেকে এখানে অনেক ট্যুরিস্ট আসে। জায়গাটা অনেক ফেমাস। এখানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবই হালাল, কারণ এখানে সবাই কিন্তু মুসলিম শপকিপার এখানে রয়েছে। এই কলোনিটাকে বলা হয় মুসলিম কলোনি, আর এই এরিয়াটাকে বলা হয় মুসলিম স্ট্রিট। এখানে আমরা ছোট্ট একটি দোকান পেলাম, সম্ভবত এই দোকানে ক্রেস্ট বানাচ্ছে। তো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি কি বলে ওনারা। আমরা ট্রান্সলেট করে বলার চেষ্টা করছি, যেহেতু চাইনিজ এত ভালোটা বলতে পারি না আমরা। ইগা মেয়মা, ওরা অ্যাকচুয়ালি বানায়, কিন্তু আমরা আসলে নিব মাত্র 1 পিস, যার কারণে ওরা বানাচ্ছে না, আমাদেরকে মানা করে দিল। এখন আমরা অন্য একটা দোকানে দেখার চেষ্টা করব। এই এরিয়াতে আমরা দোকান খুব ভালোভাবে চিনি না। আমরা যেহেতু একটা মাত্র ক্রেস্ট বানাবো, তাই শপকিপার আমাদেরকে বললেন উনি বানাবেন না। এখন আমরা যাচ্ছি অন্য কোনো দোকান খুঁজতে। আমরা আসলে সার্চ করতেছি কোথায় আমরা দোকানটা খুঁজে পাই। আর রাস্তাগুলো দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছে, আমাদের খারাপ লাগছে না। এখানে মনে হচ্ছে আর একটা ক্রেস্টের দোকান আমরা পেয়ে গেছি, দেখি ওরা কি বলে, যেহেতু আমরা একটা নেব। এখানে কিন্তু সেই বাংলাদেশের মতো বিভিন্ন ধরনের ট্রফি, তারপরে মেডেলস, ক্রেস্ট সব কিছুই বানায়।
আমাদের দেশে কাটা বনে যেরকম সমস্ত জিনিসপত্র বানায় এখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে। তো উনি আমাদেরকে বললো ওনার দোকানে বানায় না অ্যাকচুয়ালি। তো আমাদেরকে একটু এখানে আরেকটা দোকানে আসলাম, দেখি কি বলে। উনি বলছে উনি বানাতে পারবেন, তবে উনি আসলে আমাদের সাথে প্রাইস নিয়ে নেগোশিয়েট করতেছে। এটার দাম চাচ্ছে 80 আরএমবি। চিগা থাই ওকেই সানশি সানশি খোয়াই। আমরা অলরেডি ক্রেস্ট পেয়ে গেলাম হাতে। আই এম শোয়িং ইউ। এটা হচ্ছে আমাদের ক্রেস্ট, ভালোই বানিয়েছে। আমরা এটা দেখে অর্ডার করেছিলাম, হুবহু একই ধরনের বানিয়ে দিয়েছে। আমরা 30 আরএমবি নেগোশিয়েট করে নিয়েছিলাম। এটা প্রথমে 60 আরএমবি চেয়েছিল, তারপর 50 আরএমবি, আমরা সর্বশেষ 30 আরএমবি দিয়ে এটা করে নিলাম। উইশিং মা নিও। আমরা পেমেন্ট করে দিচ্ছি। তো ও একটু চেঞ্জ করছে, এখানে উপরে একটু চেঞ্জ করার জন্য আমাদের কাছে আরো বেশি দাবি করতেছে। এটার মডেলটা যদিও একটু ভালো, এটা মডেলটা অনেক ভালো, সেজন্য 50 আরএমবি বলতেছিল। আমরা সর্বশেষ ওকে 40 আরএমবি দিয়ে ফাইনাল করে নিছি। ওমেন ইয়াও তাইজো। আমরা ওনার কাছে একটা ব্যাগ চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা একজনকে গিফট করব, তাই একটা ব্যাগ নেওয়াটা আবশ্যক। কিন্তু উনি দিচ্ছে পলি ব্যাগ। আমরা ওনার কাছে চাইলাম প্যাকেট, উনি দিচ্ছে পলি ব্যাগ, কারণ ওনার কাছে আসলে প্যাকেট নেই। শেষে উনি বলল যে তোমরা এতটুকুই বলতে পারো ধন্যবাদ। আমি ওনাকে শেষে বললাম, মানে এটার অর্থ হচ্ছে ধন্যবাদ। উনি হাসি দিয়ে বললো যে তুমি কি এতটুকুই বলতে পারো, ধন্যবাদটাই বলতে পারো? আমি বললাম ইয়াস, আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। তো এটা ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো এখন চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ। উই আর গোয়িং ব্যাক টু হোম। জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।